আল্লাহর দয়ায় আমাদের নসিবে যদি রাসূলের শাফাআত থাকে তবেই আমরা দয়ার জান্নাতে পা রাখতে পারবো। কথা ঠিক না ভুল? একটু জোরে বলে। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনার একটা উপাধি ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছিলেন। হাদিস পাকের ভিতরে এসেছে সেই উপাধিটা ছিল সাইফুল্লাহ। ওই সাইফুল্লাহ কথার অর্থ হলো আল্লাহর তরোয়াল। সাইফুল্লাহ কথার অর্থ আল্লাহর তলোয়ার, আল্লাহর তরোয়ার। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, নবী পাকের শরীরের একটা জিনিস নিয়ে রাসূলুল্লাহকে মুহাব্বত করতেন, রাসূলুল্লাহকে মুহাব্বত করতেন। আর তিনি যত যুদ্ধে গিয়েছিলেন সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহর শরীরের ওই অঙ্গ, ওই জিনিসটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে থাকার জন্য তিনি সব যুদ্ধে তিনি জয়ী হয়ে ঘরে ফিরতেন। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, হুজুর আমার, ইসলাম ধর্মের ভিতরে একটা ইয়ারমুক বলে যুদ্ধ ছিল। ওই ইয়ারমুকের যুদ্ধে তিনি হেড অফ গভর্নমেন্ট, তিনি লিডার হয়ে সমস্ত সেনাপতিদের হেড হয়ে তিনি যুদ্ধ পরিচালনা করবেন। হেড হয়ে ইয়ারমুকের যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে তিনি হাজির হয়ে গিয়েছেন। ও শুনেছেন তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তেনার সাথী সঙ্গীদেরকে বলতে লাগলেন, ও সাহাবী ভাইরা, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা একে অপরে নিজের তরোয়ালটাকে ঠিক করে নাও, নিজের ধনুকটাকে ঠিক করে নাও, নিজের ত্রিশূলটাকে ঠিক করে নাও। ওই দেখো কুফারে কুরাইশরা আমার নবী পাকের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ছুটে 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 আসছে। ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী পাকের সাহাবীরা সকলে নিজের তরোয়ালটাকে, নিজের তরোয়াল থেকে, বস্তা থেকে তরোয়ালটাকে বার করে নিলেন, ব্যাগ থেকে তরোয়ালটা বার করে নিলেন, বার করে নিজেরা রেডি হয়ে তৈরি হয়ে গেলেন। এমন সময় মক্কার কুফারে কুরাইশরা আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবীদের উপরে হামলা করতে শুরু করে দিলেন, আক্রমণ করতে শুরু করলেন। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, সাহাবী ভাইদেরকে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ভাইরা ভাইরা, তৈরি হয়ে যাও, কাফেরদের বিরুদ্ধে তৈরি হয়ে যাও, হামলা করতে শুরু করো। তবে আগে তাদের উপরে হামলা করবে না, যেহেতু আমরা নবী পাকের সাহাবী, তারা যদি আমাদের উপরে আগে হামলা করে তারপরে আমরা তাদের উপরে হামলা করব। কেন রাসূলের সাহাবীরা পৃথিবীর কোন মানুষকে আগে আগে কষ্ট দিতে পারে না। আর আজকে আমরা মুসলমান, আমরা বাংলার মানুষ, যদি এক মুসলমানের সঙ্গে ঝগড়া লেগে যায়, এই তোকে দেখে নেব, শুধু এই মেসেজটা দিয়ে পরদিন সকালবেলা উঠে নেতার কাছে চলে গেছে, নেতা
যদি ওই চিঠির খামের ভিতরে যদি কিছু মাল লাগে তো দেবো, কিন্তু ওর একটু শায়েস্তা করে দিতে হবে। আই এম রেডি আছি, আই এম রেডি, কি আমি রেডি আছি, শায়েস্তা করে দেবো, টেনশন করিস না, যা চলে যা। আর আমার রসুলের আদর্শ হলো যে আমার সাহাবারা কাউকে আগে আঘাত করবে না। আমার নবীর আদর্শ হলো আমার নবী আগে কাউকে কষ্ট দিত না। আমার রাসূলুল্লাহর সাহাবীদেরকে যখন কাফেররা আগে আঘাত করত, তখন সাহাবা হুজুররা ইসলামের স্বার্থে নিজের প্রাণ বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তখন তাদের উপরে তরোয়াল চালাতো। কথা ঠিক না ভুল? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ সাহাবী ভাইদেরকে বললেন, তৈরি হয়ে যাও, আমাদের উপরে আঘাত করছে, তোমরা আঘাত করতে শুরু করে দাও। সঙ্গে সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনিও যুদ্ধ করতে শুরু করে দিলেন। কিন্তু হাদিস পাকের ভিতরে পাওয়া যায়, হুজুর আমার হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি যখন যুদ্ধ করছিলেন, তেনার মাথাতে একটা সুন্দর টুপি পরা ছিল, সুন্দর একটা টুপি পরা ছিল। ওই টুপি পরে তিনি কাফেরদের বিরুদ্ধে আল্লাহর ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য তিনি কি করছেন? যুদ্ধ শুরু করে দিয়েছেন টুপি মাথায় দিয়ে। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না? ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তুমুল লড়াই শুরু করে দিলেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে এসেছে, লড়াই করতে করতে, লড়াই করতে করতে হঠাৎ করে একটা সময় হুজুরের মাথা থেকে ওই টুপিটা মক্কার জমিনে পড়ে যায়। ও শুনেছ তরুণীরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি হঠাৎ করে যুদ্ধটা বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন। আর যুদ্ধ করে না, কাফেরদের আঘাত করে না, কাফেরদেরকে আর মারে না। অন্য অন্য সাহাবীরা কাফেরদের সঙ্গে লড়াই করছে, অন্য অন্য সাহাবীরা লড়াই করতে করতে দেখতে পেলেন আমাদের ভাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি আর যুদ্ধ করে না, তিনি যুদ্ধটা অফ করে দিয়েছে। দু তিনজন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বলতে লাগছেন, ও ভাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তুমি কেন যুদ্ধটা বন্ধ করে দিয়েছো? দেখো দেখো দেখো, মক্কার কুফারে কুরাইশরা নবী পাকের সাহাবীদেরকে আঘাত করছে, নবী পাকের সাহাবীদেরকে মারছে, তাদের গলাতে গর্দান, তাদের গলাতে ছুরি বসিয়ে দিচ্ছে। ও শুনেছো তরুণী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি যুদ্ধ করে না, কারুর কথা শোনে না, কারুর চুপুরে ছুরি চালায় না, তরোয়ালের আঘাত করে না। ও শুনেছ তরুণীরা, একজন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, ভাই খালিদ, প্লিজ একটুখানি বলেন, দয়া করে একটুখানি বলেন, আপনি কিসের জন্য যুদ্ধটা বন্ধ করে দিয়েছেন? ও শুনেছ তরুণীরা, ওই সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি তিনার পাক জবান দিয়ে বলেছিলেন, ভাই সাহাবীরা শুনে রেখে দাও, চিনে রেখে দাও, আমি যে টুপি মাথায় দিয়ে যুদ্ধ শুরু করেছিলাম, আমার ওই টুপিটা যুদ্ধ করতে করতে কোথায় যেন হারিয়ে গেছে, ওই টুপিটা খুঁজে পাই না, ওই টুপিটা খুঁজে পাই না। ওই টুপি যতক্ষণ না পর্যন্ত আমি না পাবো,
আমি খালিদ কথা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো কাফের গায়েতে একটা তরোয়ালের আঘাত করব না। এখন হওয়া কাজে যদি বাদি পড়ে যায় সব মানুষের অসুবিধা হয় না, হয় না ভাই? একটু জোরে বলে। যে কোনো কাজ মনে করেন সাকসেসফুল হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে যদি বাধা পড়ে যায় তাহলে মনে কষ্ট হয় না, হয় না? ও শুনে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, হুজুর আমার, তিনি হঠাৎ করে ওই টুপিটা খুঁজতে খুঁজতে টুপিটা পেয়ে গেলেন। যেই টুপিটা পেয়ে গেলেন, অনেক সাহাবী এসে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করছেন, ও ভাই খালিদ, যে টুপির জন্য তুমি এতক্ষণ পর্যন্ত যুদ্ধ বিরতি রেখেছিলে, যুদ্ধ বন্ধ করে দিয়েছিলে, ভাই খালিদ, এই টুপির ভেতরে কি এমন আছে? ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, ওই সময় সাহাবী ভাইদেরকে বলেছিলেন, ও সাহাবী ভাইরা, তাহলে শুনে নাও, শুনে নাও, জেনে রেখে দাও, কেন এই টুপিটার জন্য আমি যুদ্ধটা বন্ধ করে দিয়েছিলেন, যুদ্ধটা কেন আমি করি না? আমি রাসূলুল্লাহর সঙ্গে একবার আল্লাহর কাবা শরীফে তওয়াফ করতে গিয়েছিলাম, হজ পাকে গিয়েছিলাম। নবী আমার তেনার মাথাটা মুন্ডন করেছিলেন, মাথাটা নেড়া করেছিলেন, রাসূলের মাথা থেকে অনেকগুলো চুল পড়ে গিয়েছিল। ও শুনেছ তরুণীরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি বললেন যে রাসূলের এই চুলগুলো আমরা অনেকগুলো সাহাবী ভাইরা অল্প অল্প করে চুলগুলো নিয়ে নিয়েছিলাম, ওই চুলগুলো আমরা ভাগ করে নিয়েছিলাম। ও শুনেছ তরুণীরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি সাহাবী ভাইদেরকে বললেন, ভাই সাহাবীরা, শুনে রেখে দাও, আমি খালিদ বিন ওয়ালিদ ওই চুলগুলোকে নিয়ে আমি আমার টুপির ভিতরে সুন্দর সুন্দর করে ডিজাইন করে রেখেছি। জোরে হয় না? তো আওয়াজ দিয়ে হবে না? রাসূলের মাথার চুল মোবারক নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি তেনার টুপিতে ডিজাইন করে রেখেছেন। ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, সাহাবী ভাইদেরকে বললেন, ডিজাইন করেছে ভালো কথা, আপনি ডিজাইন করলেন ভালো কথা, কিন্তু আপনি যুদ্ধ করলেন না কেন? ও সাহাবী ভাইরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই টুপিটাকে এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, এই টুপিটা আমার কাছে যদি না থাকে আমার মনটা ভালো লাগে না, মনটা আমার খারাপ হয়ে যায়। ও শুনেছ তরুণীরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, সাহাবী ভাইদেরকে বলেছিলেন, ও আমার সাহাবী ভাইরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই টুপিকে আমি কেন এত বেশি খোঁজাখুঁজি করছিলাম? মক্কার কুফারে কুরাইশরা, নাপাক জাতেরা, বেঈমানেরা আমার রাসূলের যে মাথার চুল আমার এই টুপির ভিতরে আছে, না জানি এই টুপিটা আমার মাথা থেকে দেওয়ার জন্য কোন কুফারে কুরাইশের পা যদি এই টুপির উপরে পড়ে যায়, আমি খালিদ বিন ওয়ালিদ কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। কত মহব্বত, কত ভালোবাসা
আমার নবী পাকের কলিজার টুকরি সাহাবা সাহাবীরা করে গেছেন। যদি কিনা কোনো কাফের এই টুপিতে পা দিয়ে দেয় তাহলে আমার রাসূলের মাথার চুলের উপরে পা পড়ে যাবে। সেই জন্য আমি খালিদ বিন ওয়ালিদ নবীর চুলের মোহাব্বতে যুদ্ধখানা বন্ধ করে দিয়েছিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ? তো আওয়াজ দিয়ে হবে না? ও শুনে চাতনেরা মুরব্বি নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহর নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুপিটা মাথায় দিয়ে তুমুল লড়াই করা শুরু করে দিলেন। হুজুর আমার লড়াই শুরু করে দিলেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে এসেছে, হুজুর আমার তেনার লাইফের ভিতরে তেনার জীবনে তিনি 100টা যুদ্ধ ইসলামের জন্য করেছিলেন, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য করেছিলেন, নবী পাকের কলেমাটাকে বাঁচানোর জন্য 100টা যুদ্ধ করেছিলেন। ও শুনেছেরা মুরব্বি নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কিতাবের ভিতরে এসেছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তেনার লাইফে যে 100টা যুদ্ধ করেছিল, 100টা যুদ্ধে তিনি ওই টুপির ওসিলায় প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তো আওয়াজ দিয়ে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। বাপের একটু সরে সরে আসেন না, সামনে ফাঁকা রয়েছে, সরে সরে আসেন। আমাদের চিরশত্রু ইবলিস শয়তান এসে বসে পড়বে ওই জায়গায়। একটু সরে সরে আসেন, গ্যাপটাকে পূরণ করে দেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা